নাও নাও, এ নাও, এ নাও, 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 এসো এসো এসো। তুমি ভয় পাচ্ছ? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এই নতুন বছরটা তোমাদের সকলের অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক। তো আজ হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। 1 তারিখ কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ সেই দিন ভীষণই শরীরটা খারাপ লাগছিল, তার জন্য কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্য আর কি কোনো রকম কোনো আমি ঘর পরিষ্কারও করতে পারিনি, আর বিছানা চাদরটাও আমি চেঞ্জ করতে পারিনি। নাহলে ভেবেছিলাম যে 1 তারিখেই আর কি নতুন করে বিছানার চাদরটাও পাতবো আর ঘরটাও পরিষ্কার করব। কারণ সেদিন যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে, ওই জন্য আর ঘরও ঝাড়তেও পারিনি, আর বিছানার চাদরটা আমার চেঞ্জ করে হয়ে ওঠা হয়নি। তাই ভাবলাম আজ যেহেতু শুক্রবার, তার জন্য আজকে একেবারে দেখো সকাল থেকে উঠেই লেগে পড়েছি ঘরটা পরিষ্কার করার জন্য। তো সকালবেলা উঠে আগে 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো এসেছি, হচ্ছে ঘরটা ঝেড়ে পরিষ্কার করেছি, তারপরে বিছানার চাদরটাও আমি চেঞ্জ করব। তারপরে শোকেসের ওপরটাও একটু গোছাতে হবে, কারণ কয়েকদিন ধরে অগোছালো হয়ে আছে। তাই ভাবছিলাম যে একেবারে 1 তারিখেই গোছাবো, কিন্তু আর হয়ে উঠলো না, কারণ আমার একদমই মাথায় ছিল না যে সেই দিন বৃহস্পতিবার। তো যাই হোক, আজকেই আর কি গুছিয়ে ফেললাম, আজকে 2 তারিখ। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে বিছানাটাও আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ঘরের ঝুল যা ছিল সেগুলোও ঝেড়ে নিয়েছি। তারপরে বিছানার একটা নতুন চাদর পেতেছি, আর এই চাদরটা আগেও আমি কয়েকবার পেতেছি, কিন্তু এটা একেবারেই না নতুনই আছে। তো ভাবলাম এই চাদরটাই পাতি। আর এই চাদরটা মোটামুটি আমার অতটাও পছন্দের না, কিন্তু এই চাদরটা কেনা হয়েছিল ঠাম্মার পছন্দে, কিন্তু পাতার পরে এখন দেখি বেশ ভালোই লাগে। তো যাই হোক, বিছানার চাদরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বিছানার চাদরটা একেবারেই নতুন, 1বার কি 2বার পাতা হয়েছিল, তো একেবারেও কাঁচা হয়নি কিন্তু বিছানার চাদরটা, বিছানায় পাতা হয়েছিল তারপরে তুলে রাখা হয়েছিল। তো এদিকে দেখো জানালাটাও খুলে দিলাম, আজকে না ভীষণ সুন্দর রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে কাজ করতে। আর রৌদ্র না উঠলে না একদমই যেন গা হাত পা ম্যাচ ম্যাচ করে, একদমই কাজ করতে ভালো লাগে না। তো একদম রৌদ্র উঠেছে, সকালে উঠেই দেখি রৌদ্রটা সুন্দর উঠেছে, তার জন্য আজকে কাজের এনার্জিটাও চলে এসেছে। তো এদিকে দেখো বিছানার চাদরটা তো চেঞ্জ করে, বালিশের কভারগুলোও আমি চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে রেখেছি। তো আমার তো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর কি আনলাটাও গোছাতে হবে, তারপরে শোকেসের ওপরটা গোছাতে হবে। তাই এদিকে দেখো আনলাটাও একটু হালকা করে গুছিয়ে নিয়েছি, কারণ গোছানোই ছিল আনলাটা। তাই ঠাম্মার 2টো কাপড় ছিল, সেই কাপড়টাই আর কি সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আগের দিন কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো আর কি আনলাতে ভাঁজ করে রেখেছি। আর এখানে আমার একটা জামা আর প্যান্ট, এটা আমি আর কি শোকেসে রাখছি, এটা নতুন, তার জন্য। আর এদিকে দেখো আজকে যেটা পরবো তার জন্য একটা নতুন জামা আর প্যান্ট বার করে নিচ্ছি। জামা প্যান্টটা নতুনই, আমি হয়তো 2-1বার পরেছি, সেরকম পরিনি, তাই ভাবলাম এই জামা প্যান্টটাই আজকে পরবো। রোজই তো নাইটি পরছি, তাই ভাবলাম আজকের দিনে একটু এই জামাটাই পরি, মন গেল, তার জন্যই আর কি বার করে রাখলাম। এটার আর একটা সেটও আছে, এটা আমি মিশো থেকে নিয়েছি। তো তাই ভাবলাম 1 সেট যেহেতু আছে, আর 1 সেট পরাই যাক, তো ভাবছি ওটা পরবো। বেশ কয়েকদিন আগে আমি একটা লাকি ব্যাম্বু ট্রি গাছ কিনেছিলাম, গাছটা বেশ সুন্দর গজিয়েছে। তো সেটা কি আর কি শোকেসের উপরে সুন্দর করে রেখে দিলাম, একটা বোলের ভেতরে আর কি দিয়েছে। তো অনেক কালারের পাথর দিয়ে আর কি গাছটা রাখা আছে, বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে সব ঘর আর কি গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঘরের মেঝেটাও আর কি ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এই যে ঘরের সামনেটা বারান্দাটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। ঠাম্মা কিন্তু সকালে একবার ঝাঁট দিয়েছিল, যেহেতু আমি ঘর ঝেড়ে পরিষ্কার করলাম তার জন্য আমি আরও একবার ঝাঁট দিয়ে দিচ্ছি। যেহেতু ঘরে ঝুলটাও আমি ঝেড়েছি, তার জন্য ঝুলও ছিল অনেক, তাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। সব কিছু পরিষ্কার করার পর আমি এসেছি স্নান করতে, কারণ টাইম কলে জলও চলে এসেছে, তাই ভাবলাম স্নানটা সেরে একেবারে সুন্দর করে একটু রেডি হয়ে নিই। তো এই যে দেখো জামাটা বের করেছিলাম, এই জামাটাই আর কি পরে নিয়েছি।
যেহেতু শীতকাল তার জন্য একটু স্কিন কেয়ার তো করতেই হয়, তার জন্য একটুখানি আমি সিরাম মেখে নিচ্ছি, তারপরে একটু চুলটাও আঁচড়িয়ে নেব। আর যেহেতু ঠান্ডা পড়েছে তাই স্নান করার পরে না ভীষণই ঠান্ডা লাগে। সব কাজ সেরে মোটামুটি স্নান টান করে নিয়েছি, আর একটু পরে করব হচ্ছে খাওয়া দাওয়া। এখন একটু রোদে দাঁড়িয়ে আছি, চুলটা শুকাচ্ছি, কারণ একটু পরেই রৌদ্র চলে যাবে, তাই আর চুল শুকানো হবে না। তার জন্য একটু চুলটা শুকাচ্ছি, রোদ্রে দাঁড়িয়ে আছি। এবার খাওয়া দাওয়া করব। আর আজকে রান্নাবান্না আমার ঠাম্মা করেছে, আজকে সেরকম কিছু রান্নাবান্না হয়নি, তো একদমই হালকা খাবার। আমিই বলেছি যে এই রান্নাটা করো, আমার না একদমই কদিন ধরে খেতে ভালো লাগছে না, আর শরীরটা খারাপ, তার জন্য একদমই খেতে ভালো লাগছে না, মানে খেতেই পাচ্ছি না। তাই বললাম যে একদম হালকা পাতলা একটা কিছু রান্না করো, যাতে আমি দুটো মানে ভাত খেতে পারি, একদম কদিন ধরে খেতে পাচ্ছি না। তো চলো একেবারে খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে তখন শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। আমার ভীষণ পছন্দের খাবার ভাত, ডাল, আলু ভাতে আর ঘি। তো এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সব বান্ধবী বন্ধুরা মিলে একটুখানি বেরিয়েছিলাম চা খেতে। তো যাই হোক, সেরম কোনো ভিডিও করা হয়নি, তাই ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থেকো। টাটা।